নামে নামে একতা সঙ্গ দিয়ে আমার নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল হবে। বাতিলরা কেউ করবে না, নবীর গোলামরা করবে, যারা মুমিন তারা করবে। মওলা কেন আমার নবী ডিট করে বেড়েছেন, ও আল্লাহ এমন একটি কাম আমার উম্মতের দ্বারা করাও। ইয়া রাসূলুল্লাহ, কিসের কাম? আমার উম্মত দুর্বল, আমার উম্মত কাহিল, আমার উম্মত ডায়াবেটিস রোগী, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মত এই দুর্বলতার কারণে ইনকাম করতে পারবে না। তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়বে, বাইতুল্লাহর জিয়ারত করে গুনাহ কেমন করে মাফ করাইবে, উমরা করতে গিয়ে লক্ষ টাকার ব্যবস্থা কোত্থেকে পাবে, দিন মজদুরি করে ফ্যাট চালাইতে পারে না, বিবি চালাইতে পারে না। আমার প্রিয় রাসূল উম্মতের দরদি নবী দুই চোখের পানি ছেড়ে সিজদা মেরে দিলেন, মওলা প্রয়োজনে রূহ কবজ করে নাও, আমার উম্মতকে জাহান্নামে থাকতে দেব না। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন, আপনি নবীকে রহমতুল লিল আলামিন বানাইলাম। আওয়াজ দেব না সুবহান। আমি রব্বুল আলামিন, আমার নবীকে রহমতুল লিল আলামিন। এই কারণে আলা হযরতের কলম, নেমতে বাঁটতা জিসমে তবজি শান গয়া, नेमते बांटता जिसमें तो वही शान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया। सारा दुनिया ले खबर जल्द के गए रूह की तरफ ध्यान गया, ले खबर जल्द के गए रूह की तरफ ध्यान गया, मेरे मौला मेरे मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, नेमती बांटता। सुभानअल्लाह। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, नेमती बांटता। उच्च आवाज करो ना सुभान। এখানে বন্ধুরা বাবারা ভাইরা আমার সার কথাটা বলে রাখলাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একতা সঙ্গের যুবকরা, ছাত্র ভাইরা, যারা আজকে এক একটি টাকা দিয়ে সফলতার দ্বার উন্মুক্ত করলেন, পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজম সাজাইলেন। ও বন্ধুরা, শুধু যুবকদের তকদির পরিবর্তন হয় নাই, খোদার কসম আপন মা বাবার তকদিরও পরিবর্তন হয়ে গেল। আর জোরে এই মাহফিলের দরকার আছে না নাই? এই মাহফিলের একটা ক্লাস, এটাকে অস্বীকার করা যাবে? দাদা নানা ভাই বেরাদর নাতি সবাই বসতে পারে কি পারে না? প্রশিক্ষণ আছে না নাই? তাহলে প্রথম একটা প্রশিক্ষণ হলো হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার মুস্তাফার প্রেম নিয়ে পার্শ্ববর্তী জায়গা খন্দকের পরীক্ষা ছিল। আমার মাহবুব নবী একদিকে অর্থের অভাব, আরেকদিকে স্বার্থের অভাব, আরেকদিকে
মানুষের কাহিলতায় তোবার হঠাৎ করে দেখতে গেলেন আমার প্রিয় রাসূলকে একটু দেখে আসি। কিন্তু তিনি ছিলেন জাবের বড় দুর্বল, সামান্যতম নিজে কেটে খেতেন আর একটি সাগি পালন করতেন। সাগি বড় হবে, বাচ্চা দেবে, দুধ দহন করে ফ্যামিলি চালাইবে। মাত্র দুটি সন্তানের মার বাবা, স্বামী আর স্ত্রী। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। হঠাৎ করে বিবিকে বললেন আমার রাসূলে পাক খন্দকের পরীক্ষা খনন করতে আছেন, কাফের মুশরিক বেদিনরা আমার নবীর উপর নির্যাতন চালাচ্ছে, এই মুহূর্তের মধ্যে আমি একটু দেখার ব্যবস্থা নিই। স্ত্রী বললেন যান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যাত্রা করে রাসূলে পাকের দিকে তাকাইলেন, বড় বড় পাথরগুলো সাহাবীরা কোনো প্রকারে ভাঙতে পারে না, টুকরো করতে পারে না। আমার প্রিয় রাসূল 5 জন 7 জন করে দলবদ্ধ করে দিলেন, আর যেখানে পারে না ওখানে আমার রহমতুল লিল আলামিনের হাত পড়ে বাড়ি দেওয়ার সাথে পাথরগুলো টুকরো টুকরো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ এবার আমরা পারবো। এইভাবে এক এক করে পরীক্ষা খনন করতে লাগলেন। যেখানে কেউ পারে না ওখানে আমার নবী, নবী আমার মতন বাবার মতন মানুষ নেই। আরো জোরে, সমস্ত সাহাবীরা যেখানে পারে না আমার নবী হাত দেওয়ার সাথেই পাথর টুকরো হয়ে যায়, পাথর গলে যায়, পাথর সবার কোলে কলমা পড়ে দে। সুবহানাল্লাহ। আরো জোরে, মুস্তাফা আগে ইনকলাব আ গয়া, মুস্তাফা आगे इनकलाब आ गया, कंकरो को भीतर से खिताब आ गया, कंकरो को भीतर से खिताब आ गया। सुना दुनिया আমার প্রিয় রাসূল বড় নাজের কে, যেখানে মরা যদি সামনে পড়ে জিন্দেগি পেয়ে যায়, পাথর টুকরো হয়ে কলমার দড়ি দিয়ে দে। এই জন হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। ওই নবীর মতন কোন নবী হতে পারে? আরো জোরে, যেখানে কোন নবী হতে পারে না, বাপদাদার মতন কেমন করে আমার নবী হয়? দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাব কোনো কাজে আসবে না। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একমাত্র আহলে সুন্নাতুল জামাতের জন্য জান্নাত বানাইলেন। আরো জোরে, जन्नत सीजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत सीजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक के कदमों के धूल है, जन्नत रसूल पाक के कदमों के धूल है, नज़ारे बेहेश्त का चाहत फुजूल है। अरे नबी যদি আমার হয়ে যায়, জান্নাতে আসা আমার করার কি দরকার? জান্নাত তো এমনও আমার হয়ে যাবে। এজন্যই তো দুজখ ने देख के कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा, दोज़ख ने देख कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा, तो कैसे जलाओ तुझको, तू आशिक रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। ओ পঞ্চকের নারী পুরুষরা যারা আমার মুস্তাফার পাগল, আমাদেরকে দেখে জান্নাত চিৎকার দিয়ে বলবে, ও নবীর আশিক প্রেমিক, তুই না 24 অক্টোবর 2025 সালে ওমর ইবনুল খাত্তাব একতা সঙ্গের আহ্বানে বিবি ছেড়ে, মা ছেড়ে, সন্তান ছেড়ে লাট্টায় বসেছিলি তার ফারের উপর। সুবহানাল্লাহ।
আমার প্রিয় রসুল বলবেন দলিল আমার কাছে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে। তোর মা তোর পাশে নাই, বাবা তোর পাশে নাই, বিবি তোর পাশে নাই, সন্তান তোর পাশে নাই, নেতা নেত্রী তোর পাশে নাই, আপনজন স্বজন কেউ নাই। আমার রহমতুল আলামিন বলেন মুনকির নকির আসার আগে আমার মুস্তাফার উম্মতের কবরে গুয়া পঞ্চকের সাধারণ কবরস্থানে আমি মুস্তাফা হাজির ও নাজির হব। ঠিক না? কেন মামলা কি বলছে? তুই যে 1500 বছর পরে নবী না দেখে অনিদ্রা থেকে বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, মা বাবা ছেড়ে তেরবারের উপর বসে আমি নবীর প্রেম নিয়ে শুধু সারা দুনিয়া পড়েছিলি, আল্লাহুম্মা সাল্লি আলা পড়েছিলি, আমি রসুলকে এত সকালে ভুলে যাব? আরো জোরে বল না। জগৎবাসীরা, এটি হলো মূল মামলা। আমার প্রিয় রসুলকে দেখতে গেলেন, এভাবে বলতে গেলে চলে যাবে। রসুলকে দেখতে গেলেন, কে গেলেন? হযরতে জাবের। সুবহানাল্লাহ বলেন না। জাবেরকে একজন সাহাবীর ছেলে, আমার নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন না। হযরতে জাবের মুস্তাফার প্রেমে আমার নবী যখন কুরআন মারতে ছিলেন, দক্ষিণা বাতাস এসে আমার নবীর নূরানি চাদর মোবারক, ইয়াতবা কামিজ মোবারকের দামান আস্তে করে উল্টে গেল। দেখলেন আমার প্রিয় মাহবুবের নূরানি শাকম মোবারকের পেট মোবারকে 7টি প্রস্তর খণ্ড কাপড়ের উপর দিয়ে দেখা যাচ্ছে ভিড় করে বাঁধা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আস্তে 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 আমার নবীর কদমের পাশে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ফাদাকা রূহি আবি ওয়া উম্মি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা বাপ কুরবান, আমার জান কুরবান। নবী গো, আপনার শাকম মোবারকের দলা দলা দেখতে যাচ্ছে পাথরের টুকরোর মতন, এগুলো শক্ত করে বাঁধা কি? যাবে কাউকে বলো না। 7 দিন পর্যন্ত আমি এক ঘুট পানিও পান করি নাই। আজকে 7ম দিন 7টি পাথর মজবুত করে বেঁধে দিলাম, আমার পেটে যেন বলতে না পারে কি না লেগেছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জাবের কান্না থামাইতে পারলেন না, 2 চোখের পানি টাস করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান, আপনি তো দুজাহানের বাদশা, আপনি 7 দিন পর্যন্ত উপবাস, 7টি প্রস্তর খণ্ড বেঁধে ফেললেন। এই জাবের, আমার অনেক সাহাবীরা 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু পরীক্ষা খনন করতেই হবে, সময় বিনষ্ট হয়ে যাবে, কে বা আমাদের জন্য খাবার নিয়ে আসে? হযরতে জাবের এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার নগণ্য একজন গোলাম, আমি গরিব মানুষ, আপনি যদি অনুমতি দেন আমি একটু ঘরে গিয়ে দেখি সামান্যতম আহারের ব্যবস্থা আল্লাহ করে কিনা, মিলাই কিনা। জাবের, তোমার ইচ্ছা হয়? বলে আমার মন চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরি কদমের মধ্যে 2-1 জনের খাবার হলো রেডি করতে পারি কিনা? আমার নবী ইঙ্গিত দিলেন, যাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জাবের দৌড় দিয়ে গেলেন, আপন বিবি আরেক আশেকা নারী, জোরে বলুন না সুবহান। আমাদেরও বিবি, জাবেরেরও বিবি বেশ কম আছে না নাই? আর আমাদের ঘরে মেহমান আসলে নারাজ হয়ে যায়। জাবের দূর দিয়ে গেলেন, বিবি গো, আমি তো বড় হয়রান। স্বামীজি, কেন? বলে যে আমার রহমতুল লিল আলামিন নবী নিজে পরীক্ষা খনন করতে লাগলেন, খন্দকের গর্ত করতে লাগলেন। নবীর নূরানি শাকম মোবারকে 7টি প্রস্তর খণ্ড বান্ডিং দেখলাম, আমি পারলাম না বরদাস্ত করতে, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাকম মোবারকে পেট মোবারকে, শাকম মারা পেট, আপনার পেট মোবারকে এই পাথরগুলো কেন বাঁধলেন? 7 দিন পর্যন্ত আমার নবী কোনো আহার নেয় নাই, 1 ঘুট পানি পান করে নাই। বিবির দুজাহানের বাদশা নবী ইসলামের দরদি হয়ে
যদি ইসলাম প্রসার করার জন্য আমার নবী যদি এত কষ্ট কায়রতা করেন, বিবি গো একটু করে দেখো না ঘরের আনায় কোনায় কোন কারণে সামান্য গম পাওয়া যায় কিনা, ব্যবস্থা করো। আমার অন্তর তো ফেটে চুরমার হয়ে যাচ্ছে। বিবি দৌড় দিলেন, স্বামী বসেন, আমি চিন্তা ফিকির করে দেখি। সমস্ত পটলাগুলো বের করলেন, এক এক করে একটা কাপড়ের মধ্যে সব নিলেন। দেখা যাচ্ছিল এলান বিবি আর স্বামী, জাবের আর জাবেরের বধূ দুইজন মিলে এলান দিলেন, স্বামী গো একজন দুইজন নয়, অন্তত 10 জন বাড়া করে পেট পূর্তি করে খেতে পারবে। আরো জোরে। তাহলে তো কোনো কথাই নাই। আমি রসুল পাকের কানে কানে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি সহ আরো 9 জন নিয়ে আমাদের বাড়িতে নিমন্ত্রণ বলবো। এখন আচ্ছা ঠিক আছে, বিবি বললেন ঠিক আছে, কিন্তু স্বামী এই গমের রুটিগুলো খাবারের জন্য সাল্লা তো দরকার আছে না নাই? সাল্লা তো আমাদের কাছে কিছুই নাই। আপন বিবি বললেন, নবী তো রহমতুল্লিল আলামিন, তুমি জানের বাদশা নবী, আমাদের ঘরে কদম রাখবে, স্বাভাবিক চালনা দিয়ে বিদায় করা যাবে না। এই স্বামী আমাদের ঈমান আছে, দুরজানের বাদশা নবী আমাদের ঘরে যদি কদম রাখে আমরা গরিব থাকবো না। আমার নবী হাত তুলে দোয়া করে দিলে ধনী হয়ে যাব। এক কাজ করুন। কি করবো বিবি? আমার 2 সন্তান সাগি চারাইতে গেল, ওখান থেকে চরণ ভূমি থেকে ডাক দিয়ে দাও, ওরা যেন সাগিটা নিয়ে আসে। আল্লাহ যাই করে দেখা যাবে ওই সাগিটা আমার মুস্তাফার প্রেমের মধ্যে জবে করে দেব। আওয়াজ দেব না সুবহান। স্বামী বললেন, বিবি পয়সা তো নাই, এই সাগি বড় হবে, 2 সন্তান লেখাপড়ার মধ্যে নাই, ওই চরণ ভূমিতে যাই, এখন সব দিক হারাইলে কেমন হবে? বিবি বলে, কি বলেন আপনি? আমার নবী রহমতুল্লিল আলামিন কলমা পড়ার পর ঈমান সাফাই হয়ে গেল। আমার নবী যদি 2 হুট করে দোয়া করে দেন, আমরা দুর্বল থাকবো না, সবল হয়ে যাব। চিন্তামগ্ন হওয়ার দরকার নাই। সাগি নিয়ে আসুক। সন্তানদের ডাক দিলেন, সাগি নিয়ে আসুক। দৌড় দিয়ে 2 সন্তান নাচানাচি করে চলে আসতেন। ধানারু সোরা হাতের মধ্যে নিলেন, স্ত্রীকে দেখাই দিলেন 4টি পা আর 1টি হাত খুন ধরলেন। সবার কাছে নিয়ম জানা আছে না নাই? ছোট্ট সাগি এমন ভাবে ধরলেন, 1 হাত দিয়ে খুন ধরলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ধারালো ছোড়া দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করে দিলেন। 2 সন্তান জীবনে আর দেখে নাই। কিরে 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 সাগের ভিতরে রং থেকে আসলো, রক্ত লাল। 2 ভাই, 1 ভাই আরেক ভাইয়ের সাথে নিজে নিজে ছোট্ট মন্ত্র গবেষণা করে ফেললাম। সোরা কোথায় রাখলো? চলো আমরা 2 ভাই মিলে ওই খেলা করি, হুলি রং খেলা করি। ওই রক্ত লাল রং যখন বের হবে আমরা 2 ভাইয়ে নাচানাচি করবো। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা, 2 ভাই ঐক্যবদ্ধ হয়ে মাকে চামড়াটা ছিঁড়ে মাংসের ইয়েটা দিয়ে দিলেন, তুমি রান্না করো, সাল্লা তৈরি করো, আর 10 জনের রুটি তৈরি করো। ইত্তিফাকে আমি আমার মুস্তাফার কদমে গিয়ে 10 জন সাহাবী আমার রাসূল সহ নিয়ে এসে নিমন্ত্রণের ব্যবস্থা করব। বন্ধুরা, বাবারা ভাইরা, नाज़र खराब लाखों कोशिश करे, इंसान क्या होता है आखिर वही होता है जो मंजूर खुदा होता है। नबी आमार मतन आपनार मतन मानुष नय, आमार नबी तो बेमिसाल नबी। नबी पाওয়ার আছে না নাই? কত পাওয়ারের মালিক। আল্লাহ মানুষকে মারে, আল্লাহ মানুষকে জিন্দেগি দেন। ওরে বেকুফ, আমার নবী খোদা না, খোদা থেকে জুদা ওরা। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আর একটু জোরে, वो खुदा नहीं, वो खुदा नहीं, वो मगर खुदा से जुदा नहीं, वो खुदा नहीं, वो खुदा नहीं, वो मगर खुदा से जुदा नहीं।
وہی کیا مگر وہی کیا نہیں، یہ محب حبیب کی بات ہے، وہی کیا مگر وہی کیا نہیں، یہ محب حبیب کی بات ہے۔ سارا دنیا বন্ধুরা আমার, বড় নাজের কিলাত নবী খোদা নয়, আবার খোদার থেকে জুদাও নয়। খোদা বললো ঈমান শেষ, আবার জুদা বললো ঈমান শেষ। তো চিনবো কখন? আমার আল্লাহ সূরা বনী ইসরাইলের আয়াত দে, আসাব আইয়া বাতাকা রব্বুকা মাকামান মাহমুদা। কাল কিয়ামতের ময়দান মানে আমি আল্লাহর পরিচয় আমার নবী দান করবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ দান করব, ঠিক কিনা? খুদা কি আজমত क्या है मोहम्मद मुस्तफा जाने, खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। सारा दुनिया এরকম নাতের কলি বললে ওয়াজ বেড়ে যাবে। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আস্তে করে চামড়াটা ছিলে টুকরো টুকরো করে দিয়ে আসতেন, আর দুই সন্তান যখন বাবা চলে গেল ফ্রি হয়ে গেল, সুবহানাল্লাহ। এদিকে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আমার মুস্তাফার কদমে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জাবের 10 জন মানুষ সাহাবী রাসূল সহকারে আপনাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি, সুবহানাল্লাহ। আমার রাসূলের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব মানুষ, 10 জনের উপরে খাবার দিতে পারবো না, আপনার জন্য ছান্নার ব্যবস্থা রুটির ব্যবস্থা হলো, মেহেরবানি করে 10 জন 9 জন আপনি সঙ্গী করেন আমাদের বাড়িতে নিমন্ত্রণে যাবেন। জোরে বলুন সুবহান, আরো জোরে। এই আম্মুরা, এই যাকে কথা বলতে দেখবো তাকে তার ঘরে জিজ্ঞেস করবো, আমি একজন কথা বলা যাবে না, যাকে দেখবো আমি। সারা দুনিয়া সারা দুনিয়া जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, ये बड़े करम के फैसले, ये बड़े नसीब की बात है, ये बड़े करम के फैसले, ये बड़े नसीब की बात है, न कहीं से दूर है मंजिले, न कोई करीब की बात है, जिसे चाहे उसको नवाज दे, जिसे चाहे उसको नवाज दे, ये दर है हबीब
ছোট্ট বাচ্চারা যেমনি ভাবে বাবার সাথে কানে কানে কথা বলে, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ এমন সুযোগ পেয়ে গেলেন, আমার নুরানি রাসূলের নুরানি কান মোবারকের পাশে গিয়ে ছোট্ট স্লোলি করে বললেন, 10 জন। আমার নবী চিৎকার দিয়ে বললেন, জাবির কবুল করো না, তুমি চলে যাও। আমার নবী জাবের শুনে মতো করে, এই খন্দকের পরীক্ষা খননকারী কয়জন তোমরা আছো জানি না, সবাই উজু কালাম করে নাও, হাত মুখ ধুয়ে নাও, আমার জাবের আমাদেরকে নিমন্ত্রণ করেছে। আর বলুন না সুবহানাল্লাহ। জাবের তো জায়গায় মরা, কিতাবে লিখতে লাগলে 180 থেকে 1480 জন। আর কিনে যারা ছিল, যারা ঘরে কিছু জোগাড় দিচ্ছিলেন, সবাই মিলে কত? 1480 জন। সুবহানাল্লাহ। খাবার কয়জন? খাবার কয়জন? নবী আমার মতন, নবী বাবার মতন, নবী 14 গোষ্ঠীর মতন, নবী মাইট্টা, নবীর কাছে পাওয়ার নাই, নবী গুনাহগার, নবী গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের নবী আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটা হলো মুমিনদের ঈমান। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, কানওয়ারা থানার বাতিল ফিরকার কাছে আসার নাই। নামাজ কোনো কাজে আসবে? রোজা কোনো কাজে আসবে? হজ যাকাত কোনো কাজে আসবে? কারণ নবীর শানের কথা বললেন, নবীর ইজ্জতের কথা বললেন, ওদের ফ্যাট কামড়ি হয়, এসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে। কিরে বন্ধু, তোর ফ্যাট কামড়ি কেন? বলে যে আমি তো ইবলিশের ভাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর আহলে সুন্নাতুল জামাত ঘরে থাকবো না, বিবি লাগবে না, সন্তান লাগবে না, মার বাবা লাগবে না, আমার নবী যদি পাই লাম ও কামের খোদা পেয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়া মাইয়ুতে নবী অলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, নবী অলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। কুরআন সুন্নাহর আলো করে করে চালো, করে করে চালো, কুরআন সুন্নাহর আলো। यही है आरज़ू मेरी, यही मेरी तमन्ना है, यही है आरज़ू मेरी, यही मेरी तमन्ना है कि दिखला दे खुदा एक बार का ना मोहम्मद का, के दिखला दे खुदा एक बार का ना मोहम्मद का। সুবহানাল্লাহ। নবীর প্রেমের মধ্যে উদ্ভাসিত, জোরে বলুন না সুবহান। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ নবীর দিকে তাকাইতে, যাও, ইশারা দিলেন। ওই চিন্তা তোমার না, ওই চিন্তা আমার। সুবহানাল্লাহ। জাবির দৌড় দিয়ে গণমুখী হলেন। জাবিরের বিবি মাংস তৈরি করতে করতে রুটি তৈরি খতম হলো, মাংস উনানের উপর তুললেন। সুবহানাল্লাহ। এইদিকে দুই ভাই মিলে আসল কাজটা করে ফেলল। দাঁড়ানো ছোড়াটা নিলেন, বড় ভাই ছোট ভাই, ছোট ভাই বড় ভাই, বলতে বলতে, ভাইয়া আমি শুয়ে পড়ি, তোমার হাত একটু বড়, আমার পার হাত ধরো। আর এক হাত দিয়ে ছাগলের মতন খুন ধরলেন, আস্তে করে পিচ করে মেরে দিলেন। টুস করে কণ্ঠনালী কেটে গেল, ঘুমত ঘুমত করে আওয়াজ করতেছিলেন, ভাইয়া কিরে কথা বলে না কেন? রক্ত জারি হয়ে গেল। যখন দরফর দরফর করে কান্না মাছের মতন উতাল পাতাল শুরু হলো, কারো কাছে খবর নাই, নারকাটা মায়ের খবর আছে না নাই? আরো জোরে, কেমন নাকি কিরে কিরে আমার ঘরের মধ্যে এরকম উতাল পাতাল কি হচ্ছে মনে হয়। দৌড় দিয়ে এসে দেখেন আসল সন্তান বড় ছেলে
হাতের ছোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, তাজ্জিব হয়ে তাকিয়ে আছে। সন্তান জিহ্বা বের করে দিচ্ছে, মায়ের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। মা বলতে পারে না কি করলি কি করলি কি করলি। মার কাছে বুঝে এসে গেল, আপন ভাই হয়ে নিজ হাতে ছোট ভাইকে খুন করে ফেললি। মা তো এখন রাত আমাকে শেষ করে দেবেন। মায়ের মার উত্তম মধ্যম থেকে বাঁচার জন্য এমন ভাবে পিছের দিকে দৌড় দিলেন, ছোট্ট ওই গুদাম ঘরের মতন সোনা সুরকি দিয়ে তৈরি, লাফ দিয়ে উঠে যখন ওই ছোট্ট কুফ ঘরের পাশে কাচ্চিত হয়ে পড়েন, হামাগুড়ি দিয়ে বড় সন্তান ইন্তেকাল বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট সন্তান তো হাতের মধ্যে শেষ, রক্তের নহর চারিদিকে ডুবা। বড় সন্তানও খতম, ছোট সন্তানও খতম, গর্ত একদম খালি। স্বামী আর স্ত্রী আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা অনেক দূর থেকে চিৎকার দিয়ে, বিবি গো তোমার সালনা তৈরি হলো কি, তোমার রুটি তৈরি হলো কি। বিবি দৌড় দিয়ে বাইরে আসলেন, স্বামীজি আমার সবকিছু রেডি, কিন্তু একটা মশলা নিয়ে বড় গোরপাক খেয়ে যাচ্ছি। মা অনেক কষ্ট করে নিজের জন্ম দেওয়া সন্তান, দুই সন্তানকে ঘরের গলির মধ্যে দরজার সামনে একটা কাপড় দিয়ে ঘুরে রেখে দিলেন, বাবাকে ঢুকতে দেবে না। এলান দিলেন, বিবি আমার প্রিয় রাসূল তো মনে হয় সাহাবীরা সবাই নিয়ে আসবে। আর থাক, এটা তো দুনিয়ার বাদশার মামলা, আমরা দাওয়াত দিলাম 10 জন, নবী আসবেন বেশি আর কম, এটা মুস্তাফার মামলা। আমরা গরিব, আমরা দুর্বল, আমার নবীর কাছে জানা আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বইদ করিব, গায়বী কি খবর দেনে वाला, गायबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। জানে কি জানে না, উম্মতের 1500 বছর পরে জানে কি জানে না। যদি না জানতেন আজকের বৈঠক হতো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মুস্তাফা তো একটা লাইন বের করে রাখলেন, আমার উম্মতকে কেমন করে জান্নাতে ঢুকা যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক মশলা বেরিয়ে আসে। আমার প্রিয় রাসূল এলান দিলেন, জাবের তুমি আগে ভাগে যাও। কিন্তু যাত্রা পথে আমার নবী এলান দিলেন, জাবের রুটি তৈরি হলে একটা ঢাকনা লাগাই দিও, মাংস তৈরি হলে আরেকটি ঢাকনা লাগাই দিও, কেউ যেন উল্টাইতে না পারে। আমি রহমতুল লিল আলামিন নবী এসে বন্টনের কাজ সারবো। সুবহানাল্লাহ। যাওয়ার সাথে এলান দিবেন, বিবি বলতো অন্য কোনো কথা শুনবো না, আগে মশলাটা উত্তর দেন। কোন মালিক যদি কারো কাছে কোনো আমানত রাখে, মালিক যদি চাই ফেরত দেওয়া দরকার আছে না নাই? তুমি বললেন যে তুমি এটা কোনো মশলা নিয়ে আসছে। মালিক যদি জিনিস জমা রাখে, মালিক চাইলে দিয়ে দেওয়া হবে না, এটা কেমন করে হয়? সুবহানাল্লাহ। তার মানে কোরআনের আয়াত, ইদা জাজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সাহাবী কোরআন বুঝে কি বুঝে না? বিবি মালিককে দিতে হবে। এইবার বাম হাত দিয়ে স্বামীর ডান হাতটা ধরলেন, ডান হাতটা ক্লিয়ার রাখলেন, বাম হাত দিয়ে স্বামীর ডান হাত ধরলেন। আসেন সুবহানাল্লাহ। অপর স্বামীকে নিয়ে যখন ঘরের দিকে যাচ্ছিলেন, কিরে বিবি আজকে এত আদর, আজকে এত মায়া, ভিন্ন ধর্মীকেরা আসুন না। সুবহানাল্লাহ। বলতো খবরদার, এইভাবে আস্তে করে। এগুলো কি বলে যে আপনাকে বলেছিলাম
আমার দুটো সন্তান উল্টাই দেখাই দিয়ে জাবের চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। বিবি রে, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, কি হয়ে গেল? আমার রহমতুল আলামিন নবী আমাদের ঘরে আসবে। আমার দুটো সন্তান পৃথিবী ছেড়ে চলে গেল, মেয়েও নাই আর ছেলেও নাই। বিবি বলো না এখন কি করতে পারি আমি? আপন বিবি এলান দে, স্বামী গো আমার রহমতুল আলামিন নবী আমাদের ঘরে মেহমান। মেহমানের মেহমানদারি করা সুন্নত। ও বিবি, তুমি এখনো নবী চিনতে পারো নাই? আমার নবী তো উম্মতের খবর জানে, ছেলে কয়জন মেয়ে কয়জন, আমাদের ঘরে কি আছে কি নাই আমার নবী জানে কি জানে না? ও বিবি, যদি জিজ্ঞাসা করে কি উত্তর দেব? বলে যে কোন উত্তর দরকার নাই, আমরা নবী এতগুলো খবরদারি কি নবী রাখবে? বলে যে জানো না, আমার নবী সবকিছুর খবর রাখে। যদি জিজ্ঞাসা করে বিবি আমার কি আছে, ছেলে সন্তান মেয়ে সন্তান, বলে যে বলবো আমার 2 সন্তান। যদি নবী বলে ডাক দাও, বলে যে বলবো ওরা খেলা করতে আছে। যদি খেলার থেকে ডাক দাও, বলবো ওরা ঘুমাইতে আছে। রাখেন রাখেন এগুলো। এখন একটা কাজ করি আমরা। কয়টা উত্তর নিলেন? 2টা উত্তর। 3য় নম্বর, এতগুলো কি খবরদারি করবে? মরা সন্তান স্বামী স্ত্রী 2 জন কাছারি ঘরের মধ্যে নিয়ে গেলেন, ফাতারে খোলা করে করে। কে পারবে? আমার নবীর প্রেমের নমুনা। আমিও মানুষ, জাবের ইবনে আব্দুল্লাহ স্বামী আর স্ত্রী আর ছেলে মেয়ে নাই। নবীর প্রেমে কেমন পাগলামি! আপন স্বামী স্ত্রী মিলে এলান দিলেন, আমরা এমন ভাবে চালচলন করব আমার নবী যেন টের না পায়। আমাদের 2টো সন্তান পৃথিবী ছেড়ে চলে গেল, 2 জন ময়্যত আমাদের ঘরে আছে। জাবের ইবনে আব্দুল্লাহ, বিবি তুমি কি পাগল? আমার তো মনে হচ্ছে না পারবা। মা তো আগে ভাগে যা কান্না দিয়ে ফেলেছেন, এখন সান্ত্বনা দিতে হবে না? নবী তো এখনো খবর মিলে নাই। আমার নবী তো আমাদের ঘরে চলে আসবে। চলো, কাপড় সুপড় সুন্দর করে বেঁধে কাছারি করে 2 মরা সন্তানকে রেখে শিকলটা মেরে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী রাসূলদেরকে নিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। সুবহানাল্লাহ। আস্তে 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 আমার নবী যখন নূরানী মুস্তাফা, সাহাবীদেরকে বললেন তোমরা লাইনিং হয়ে বসে যাও। এতগুলো সাহাবী তো জাবের ঘর ধরবে না, আঙ্গিনার মধ্যে খোলা ময়দানে তোমরা বসো। সুবহানাল্লাহ। একের সাথে একজন সববন্দি করে বসে গেলেন। আমার নবী এলান দিলেন, জাবের। জাবের তো হুঁশ হারা। এতগুলো সাহাবী, ইয়া রাসূলুল্লাহ। জাবের, তুমি এদিকে তাকায়ো না, ঘর থেকে তোমার রান্না করা সালনা নিয়ে আসো, ঘর থেকে রুটির বান্ডটা নিয়ে আসো। মুস্তাফার সামনে দিলেন। আমার প্রিয় রাসূল নূরানী তুতু মুবারক, নবী আমার মতন, নবী বাবার মতন। বিসমিল্লাহির রহমানির রহিম। নূরানী তুতু মুবারক সালনার উপর, মাংসের উপর দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম রুটির উপর মেরে দিলেন। যাবেন, যাও, খবরদার 2 ভাগ বন্ধ রাখবা, 1 ভাগ খুলবেন। হাতটা ঢুকার মতন, চামচা ঢুকার মতন রুটি নেবে, মাংস নেবে। সাহাবীদেরকে এলান করে দিলেন, ও সাহাবীরা, তোমরা যারা পরীক্ষা খননকারী খুব ক্ষুধার্ত আমি জানি, যত মাংস পাবে খেতে পারবা, রুটি যত লাগে নিতে পারবা। কিন্তু আমি রহমতুল লিল আলামিন আজকে তোমাদেরকে ইঙ্গিত দিয়ে দিলাম, একটা হাড়ের মধ্যে, একটা হাড্ডির মধ্যে দাঁতের চাপ বসাবে না, কারণ ছাগলের মাংস হাড্ডি এই মজা। ঠিক না বেটি? আজকে কিন্তু আমি রাসূল নিষেধাজ্ঞা দিলাম, এই সাগির হাড্ডিগুলো খাওয়া যাবে না, চুষে খাবে, যত লাগবে তত পাবে। সাহাবীরা তাজ্জব, কারণ আমার নবীর কথা, নিশ্চিত খোদার কথা। খুবই এমন ভাবে পরহেজ করলেন, এমন ভাবে খাবার নিলেন, চুষে চুষে খাইলেন,
সামনে স্তূপ দিয়ে দিলেন, হাড্ডির এক একটা স্তূপ পড়ে গেল, মাংসগুলো খেতে লাগলেন, দিতে লাগলেন, খেতে লাগলেন, দিতে লাগলেন। সবার খাওয়ার শেষ। বন্ধুরা, আমার প্রিয় রাসূলের মামলা এসে গেল। এই সাহাবীরা তোমাদের কাজ শেষ। বলে দি ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ খাওয়ার জায়গা নাই। সবার ডেকে এসে গেল। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার মুস্তাফার কদমে গেলে, ইয়া রাসূলুল্লাহ, যা দেখার দেখে ফেললাম, যা শোনার শুনে ফেললাম, অন্তর তো মানে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাথর মুবারক খোলেন। আমি তো অন্য কারোর জন্য নিমন্ত্রণের ব্যবস্থা করিনি, আমি তো নিমন্ত্রণের ব্যবস্থা করেছি আপনি রাসূলের জন্য। আমার নবীকে বলতে দেরি নাই। নবী এলান দিলেন, জাবের, তোমার দুটো সন্তান কই বলে দাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো রং করে লিখেছেন শাড়ি রেখেন আমরা, তোমার দুই সন্তান কই। এতক্ষণ মনে মনে চিন্তা আছে কিনা জিজ্ঞাস। এখন বলতে লাগলেন, নবী, না না না, তোমার দুই সন্তান কই। যেমন নাকি আমার নবী সবকিছু পুরাতন থেকে জানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ওরা খেলতে গেল। আমার নবী বললেন, খেলার থেকে ডাক দাও। আমি পাত্তর খুলবো না, খাবার নেব না। জাবের, তোমার দুই সন্তানকে ডাক দাও। দ্বিতীয় উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ফুলান, ইয়া ফুলান, ইয়া ফুলান। সন্তান উত্তর দেন, ওরা তো মরা। ইয়া রাসূলুল্লাহ, হয়তো বা ওরা ঘুমাচ্ছে কোনো দিকে। আমার নবী বললেন, আমি রহমতুল লিল আলামিন, ঘুম থেকে ডাক দাও। মা বোনরা মনে কিছু আনবেন না, মা বোনদের আটটা বেঠে গোপন কথা ভিতরে থাকে না। স্বামী আর স্ত্রী দুইজন, দুই সন্তান কেনা করতে লাগলো, ঘুমাইতে লাগলো। তৃতীয় প্রশ্নের উত্তর তো নিই নাই। বিবি ভিতর থেকে চিৎকার দিয়ে কান্না দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই সন্তানের কথা আপনি জানলেন কেমন করে? আপনি রহমতুল লিল আলামিন নবী, আমাদের ঈমান আছে। ইয়া রাসূলুল্লাহ, দুইজন অভিনয় করলাম। আমার দুই সন্তান শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা যখন বলতে লাগলেন, আমার প্রিয় রাসূল হু হু করে কান্না দিতে দিতেন। কামিজ মোবারক ভিজে যাচ্ছে। সাহাবীরা টাস 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 বেহুশ হয়ে পড়তে লাগলেন। সবকিছু আজকে ভুলে গেলাম। জাবের রে, দুইজন মরা সন্তান করে রেখে নবীর মেহমান নামাজি কান্না করে করলে। আমার ক্ষুধা তো খতম হয়ে গেল। জাবের, কি করলে, কি করলে, কি করলেন? আমার নবীর নূরানি চোখের পানি কামিজ মোবারক ডুবতে লাগলো, আর চিৎকার দিয়ে বলতে লাগলেন, জাবের রে, তুমি কি মনে করলে আমি কি আখেরি নবী নই? আমি মুস্তাফার পাওয়ার আজকে দেখে নাও। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। যাও, তোমার দুই পরা সন্তানকে আমি রাসূল পাক রহমতুল লিল আলামিন ডাকছি বলো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ওরা মরা। আমার নবী বলতে লাগলেন, আমি ডাকছি বলো, জিন্দা হয়ে যাবে। আরো জোরে। সাহাবীরা তাজিব, একের পর এক উতাল পাতাল। কি দেখতে লাগলাম? একদিকে তর্জনের খাবার, আবার এলান হয়ে পড়ল, এখনো কারো কাছে খবর নাই। নিশ্চিত ফ্যাক্টরি আছে, সবার আহারের পেট পূর্ণ হয়ে গেল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা, বাবারা, অনেক কথা কেটে দিলাম। সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমার হুজুর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেরি নাই, তোমার দুই সন্তানকে ডাক দাও। ডাক দিতে দেরি নাই। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দুই ভাই গলাগলি করতে লাগলেন। শিকল খুলে দাও। নবীর কদমে আসলেন, এলান দিলেন, ও দুই সন্তান জাবেরের, তোমরা কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি। এতক্ষণ তোমাদের খিদে পাই নাই। পূর্ণ ঘটনা পরবর্তী সবকিছু জানি না। আমার নবী বললেন,
তোমরা এখন কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি। তোমরা কি তোমাদের সাগীর জন্য পাগল? ইয়া রাসূলুল্লাহ, সাগী তো জবে করে দেওয়া হলো। আমার মা ফোন ধরলেন, আমার বাবা জবে করলেন, সাগী আর কোথায় পাবো? তোমরা কি সাগী পাইলে খুশি হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, কোনো কথাই নাই। সাহাবীরা তাজ্জুব, কিরে কি ব্যাপার? হাড্ডিগুলো সামনে, সাগী আবার পেয়ে যাবেন। আমার নবী বললেন, সাহাবীরা, তোমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিলাম হাড়গুলোর হাড্ডিগুলো সব আমি মুস্তাফার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। একদিকে জাবেরের দুই সন্তান, আরেকদিকে হাড্ডিগুলোর মধ্যে আমার নবী হাত রাখলেন। এখনো চোখের পানি বন্ধ হয় নাই। হঠাৎ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা যখন দিলেন, টান দিতে দেয় নাই, সাগী ম্যা 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 করে দৌড় দিয়ে বেরিয়ে গেল। দুই ভাই দৌড় দিলেন, দুই সন্তান বিকাম ধরে সাগী নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ধরে নিয়ে আসছি। বলে, তোমরা খুশি হলে কি? বলে, জি ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত একটা কোণের মধ্যে জব আ গই है जोश रहमत पे उनके आंखें जलते बुझा दिए रोते हंसा दिए सुभान अल्लाह। कोरोना ढेउ जगत तारी नयन कोणे কান্নায় হাসি ফুটাবে যারা নিভায়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন জন আমার নবী রহমতুল লিল আলামিন? বাবা ওয়াইসুল কোরআনের দিকে যেতে পারলাম না, আরেকবার আসলে সাক্ষাৎ হবে। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমার প্রিয় রাসূলের মামলা। একদিকে দুই সন্তান ফিরে পাইলেন, সাগী ফিরে পাইলেন, আমার নবী আসুদা করে খাওয়াইলেন, আমার নবী নিজেও খেলেন। এবারে এলান দিলেন, জাবের, তোমার বিবির ঈমান, তোমাদের ঈমানের উপর আমি মুনিবের দরবারে হাত তুলে ফরিয়াদ করে দিলাম। যাও, আজ থেকে তোমাদের আর ডিউটি করতে হবে না, আজ থেকে আর চাকরি করতে হবে না। খবরদার ডাকনাটুকু খুলবা না। এই রুটি রুটি থাকবে, এই মাংস মাংস থাকবে, এক চুন পরিমাণ কমবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী। আমার নবী পারে কি পারে না? তো আমাদের কোন বইয়ের কারণ আছে? ওরা সাহাবী হিসেবে পেয়েছেন, আমরা গোলাম হিসেবে পাবো না? তা আজকের বৈঠক দিয়ে জান্নাত আছে না নাই? অনেকবার এই ওয়াজ ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। সেই জন্য আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি হযরত ওমর ফারুক একতা সংঘকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। সালাতুন ইয়া সালাতুন ইয়া টাইম দেখুন না, ওনার বাজি মাহফিল থাকবো না। ওনারা টাইম মেনটেন করে নেওয়া ওনার দোষ। এখন ওনার গলা টিভি ঠিকানোর জন্য ওনার মেলা মেতেন না কম দিনই কিন্তু কি আমাদের মানে লই ইনকে আল্লাহ হবেন। আর ছাত্র ছাত্র ওইদের আল্লাহ টিয়ার অভাব নাই, বিকাশে টিয়া ফাটে দেন, আর আর 10 দিনে টিয়া নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। খেয়াল করুন, ইবে ফুজুম দে আর এটি মেহরাল্লাহ টিয়া দিবি। আজ এ রাতিয়ে সকালতুন এ পর্যন্ত যা হামাই আর বাফে আর বাগ করবি, 2 ভাগ তো আল্লাহ হারানো ফুট, 1 ভাগ তো আল্লাহ হারান। এই 1 ভাগ বিয়ে 15 লাখ টাকা মোহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি গত হারিয়ে গোনা পড়ই আলহামদুলিল্লাহ। আয় গত 2 মাস 11 দিনে 61,67,000,000 এটি আর হামাই করি বেলায় 2800 ফাইলিং, আর তার 2400 ফাইলিং বাকি আছে। 2400 ফাইলিং 2,06,7,8 সামথিং, বেশি আর কম আলহামদুলিল্লাহ। এই না তো ফজ্জু ওনারা
এক একজন নিয়ত করিবেন আজিয়ে এই বড়ই করতে উঠিবেন আগে গুণা মাফ করাইব আমিন হন না আশা পূরণম করিব তকদির পরিবর্তনম করিব খোদার বন্দাতুন বন্ধু বেলায় চাই সারিওয়ান নোটিশ আর মুস্তফা আমিন হন না চাই খাইবেন লাই ন নিজের মার গুণা বাবার গুণা দাদার গুণা দাদির গুণা মাফ করাইবেন লাই আর ও বারবার সাংগঠনিক কর্মী ই বলতে আরো রুহানি ইবেতে বড় ডেঞ্জারাস হওয়া আমিন হন না আরো আরিফ মিয়ে এত পাগলা আল্লাহ তারে কবুল করো বড় করে আমিন হইবেন নিয়ত করে দিবেন জিবের লর ইতার যেন আতিয়ার নজারাই যারা দিতে লাগুন ফোয়ারে ডাক্তার ইঞ্জিনিয়ার মৌরবী হাফেজ ইন ব্যাকিন বানাবেন লাই জিন্দগির তকদির পরিবর্তন হবে লাই আমিন হন আল্লাহ একটু দোয়া করিবেন হাঁটুর রোগ হবা আজ নমসা আনি নবারিন তা আর মনি বেতিমানুল্লাহ আরে বাজারে কিনে যদি এর উড়ে দিতে পারতাম না আল্লাহ ব্যাকুর কবুল করো একটু দোয়া করে আল্লাহ সুস্থ জয়েন করে দেন হালিয়াতুন অন এলাকা উগ্র তিম্মাই ফোন রাখিবেন বাপসানা হইলে মারহাবা আল্লাহ ফওর কবুল করো বাপ হাবিরের লেরে দেখুন না ফল্লাই আল্লাহ ফওর জগৎ পাশা সন্তান বানিয়ে দেবেন নিয়ত করে দিবেন আল্লাহ যেন উভয় জগতত কামিয়াব করে আমিন হন একবার সাহেবেল্লা যাবেন আগামী হারিতুন মেই ফোন নিবেন খোঁজপত্র কিন্তু দিবে নেবেন বয়স বাড়লে নিতে বাধ্য 5, 6, 7, 8, 9, 10 সব ক্যাটাগরি হনপর্তি ফিনাই হনহরা কি নাই হাফেজে কোরআন বানাই দিম ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুক আর বিয়ে দিম আগামী হারিতুন অনর এলাকা অনর ফারাত অনর এই সাইড সাইডের মধ্যে হন এতিম মেই ফা যদি ফোন লাইবুদে একখান জন্ম নিবন্ধন লাইবুদে একখান নাগরিক সনদ লাইবুদে একখান প্রত্যয়ন পত্র এতিম দিয়া সার্গেন রঙ্গিল ফটো দুবো গাড়িয়ান মোহরেমা যেমন বিয়ে করে দিত আমিন না হইবেন যে সমস্ত মাবনকল বিদা বই উগ্রমাই ফারে হোস্টফা যদি অনেক আহাবরি করে আয় পর্যন্ত ফসল আল্লাহ ইবের বাপ বানানোর জান্নাত দান করে এবার মুখ হরণ চাই আর জিন বাকি আছে রে জমি মাইলি नहीं होती ज़मान मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता ज़मीन मैली नहीं होती ज़मान मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता मोहब्बत कमाल वाले से वो जज्बा है सुनो लोगों मोहब्बत कमाल वाले से वो जज्बा है सुनो लोगों ये जिस मन में समा जाए वो मन मैला नहीं होता ये जिस मन में समा जाए वो मन मैला नहीं होता नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी ज़ुबान मैली नहीं होती सुखन मैला नहीं
होता, जुबां मैली नहीं होती, सुखन मैला नहीं होता। मेरे आका की उल्फत तू बदन को जगमगाती है, मेरे आका की उल्फत तू बदन को जगमगाती है। कभी आहले मोहम्मद का, कभी आहले मोहम्मद का बदन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। আল্লাহ সবাইকে কবুল করুক। কেউ কি রাগ করেছেন? আবার দেখা হলে বাকি বিষয়টা ইনশাআল্লাহ ইয়াদা করব। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমার এতিমদের জন্য আজকে আমি তো 15-16 হাজার টাকার উপর আমার ভাগে পড়বে। আপনারা কত দিলেন সেটা দেখার বিষয় নয়। কাল কিয়ামতের ময়দানে এতিমের বাবা হয়ে যদি আল্লাহ আমাকে তুলে, আপনারাও আমার সঙ্গে হতে পারবেন। এই নিচু কাজটা, ভিক্ষার কাজটা করার মূলত বিষয় আমার বাবা আমাকে শিখিয়ে দিলেন। যতদিন তোমার সহুলত থাকবে এই কাজটা করবে, যাতে করে মুস্তাফার উম্মত জাহান্নামে থাকতে না পারে। আল্লাহ সবাইকে অফুরন্ত নিয়ামত দান করুক। জিন্দেগানির গুনাহ আল্লাহ মাফ করে দিক, অভাব সবার মোচন করে দিক, মুশকিলাত আসান করে দিক। আর-সখী হাবিবুল্লাহ খোদার বন্ধু হিসাবে আমাদেরকে আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাই দিক। আমিন। নড়াচড়া করবেন না। শায়রে আহলে সুন্নাত আল্লাহ অফুরন্ত নিয়ামত দান করুক।